আজকের টিউটোরিয়ালে আমরা সরলীকরণ নিয়ে আলোচনা করব। সাপোজ f ইকুয়াল টু a প্লাস b বার প্লাস ab আর এই পুরো ফাংশনের উপর হোল বার দেওয়া আছে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমাদের এই a প্লাস b এটিকে হচ্ছে x ধরতে হবে, আর এই ab কে y ধরতে হবে। তাহলে খেয়াল করুন, এই a প্লাস বি বার এটিকে এক্স, এ বি কে ওয়াই, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই। আর যেহেতু পুরো ফাংশনের উপর হোল বার আছে, হোল বার, তাহলে এটি সরাসরি ডি মর্গানের ফার্স্ট ল, এক্স বার ইন্টু ওয়াই বার। তাহলে আমরা লিখে ফেলি এ প্লাস বি ডাবল বার ইন্টু এ বি বার। এরপর যখন দুটি বার থাকে তখন কেটে যায়, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ বি হোল বার, এটি হচ্ছে ডি মর্গানের সেকেন্ড ল, ইকুয়াল এ বার প্লাস বি বার। তাহলে আমরা লিখে ফেলি ইন্টু এ বার প্লাস বি বার। এখন আমাদের ক্রস গুণন করতে হবে, এ ইন্টু এ বার, এ ইন্টু বি বার। সেম ভাবে হচ্ছে বি এ বারের সাথে বি আবার এই বি বারের সাথে গুণন করবে, তাহলে এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি বার প্লাস বি এর সাথে গুণন করবে, এ বার ইন্টু বি প্লাস বি ইন্টু বি বার। এখন আমরা জানি এ ইন্টু এ বার ইকুয়াল 0 সূত্র, আর এগুলি হচ্ছে সেম ভাবেই থাকবে, এ ডট বি বার এ বার ইন্টু বি, সেম ভাবে বি ডট বি বার ইকুয়াল 0, আর জিরোগুলো যোগ করলে 0ই হয়। তাহলে আমরা লিখতে পারি এ বার বি, আমি এটিকে এই পাশ থেকে এই পাশে আনলাম, প্লাস এ ইন্টু বি বার, আর এটি সমান আমরা জানি এ এক্সপ্লোসিভ বি। তাহলে আমরা সরলীকরণ মান পেয়ে গেলাম। এখন আমরা এই সরলীকরণের মানকে লজিক গেটের মাধ্যমে প্রকাশ করব। এই জায়গায় ইনপুট হচ্ছে দুটি, এ ও বি। নোট করে দিচ্ছি, যেহেতু এ বার আছে সেম ভাবে বি বার আছে। এরপর আমরা খেয়াল করি এ বার ইন্টু বি, এটি প্রথম করি এ বার থেকে, আর এরপর সাধারণ বি থেকে, আর দুটির মধ্যে এন্ড অপারেশন গুণন হয়ে গেল। এরপর এ ইন্টু বি বার, সাধারণ এ থেকে টানবো আর হচ্ছে বি বার থেকে, আর দুটির মধ্যে এন্ড অপারেশন, আর এই দুটি হচ্ছে একটি অর অপারেশন দ্বারা যুক্ত হয়েছে। সিম্পলি আমরা বের করে ফেললাম একটি সরলীকরণ মান থেকে লজিক গেট। আপনারা চাইলে এই লজিক গেটটি অন্যভাবেও আর্ট করতে পারেন। এ বি দুটি ইনপুট, আর এটির মধ্যে হচ্ছে এ এক্সপ্লোসিভ বি, যেহেতু হচ্ছে এর মান পেয়েছি আমরা এ এক্সপ্লোসিভ বি। এখন আমরা একটি লজিক গেট থেকে কিভাবে সরলীকরণের মান বের করা যায় সেটি নিয়ে আলোচনা করব। এখানে খেয়াল করুন, এ দেওয়া আছে, এর সাথে এ নট করা আছে, সেম ভাবে বি দেওয়া আছে, বি নট করা হয়েছে। প্রথমে হচ্ছে এ বারের সাথে সাধারণ বি, এর সাথে এন্ড অপারেশন সাথে নট যুক্ত হয়েছে। খেয়াল করুন, তাহলে এর মান দাঁড়াচ্ছে এ বার, যেহেতু এ থেকে যুক্ত হয়েছে, ইন্টু নর্মাল বি, আর যেহেতু নট আছে
পুরোটার উপর হোল বার। সেম ভাবে খেয়াল করুন, সাধারণ এ যুক্ত হয়েছে আর বি বার থেকে যুক্ত হয়েছে, তাহলে হচ্ছে এর মান হবে সাধারণ এ ইন্টু, আর যেহেতু বি বার থেকে তাই বি বার, আর যেহেতু নট আছে পুরোটার উপর হোল বার। আর এই দুটি আবার যুক্ত হয়েছে একটি অরবিটাল মাধ্যমে। চলুন ফাংশনটা লিখি। এ বার যেহেতু পুরোটা উপর হোল বার ইন্টু বি প্লাস এ বি বার আর পুরোটা উপর হোল বার। এখন এটির মান বের করি। এ বার ইন্টু বি হোল বার প্লাস এ ইন্টু বি বার পুরোটার উপর হোল বার। আমি হচ্ছে এখন এই এ বারকে এক্স ধরবো, বি কে ওয়াই কাউন্ট করব। তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে? এ ইন্টু বি বার, তাহলে হচ্ছে ডি মর্গানের সেকেন্ড ল, এ বার প্লাস বি বার। লিখে ফেলি, যেহেতু দুইটি বার তাহলে দুইটি বার হবে, প্লাস বি এর উপর একটি বার, প্লাস সেম ভাবে এটিকে এক্স ধরেন, এটিকে ওয়াই ধরেন, তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে? এ বার প্লাস বি বার, ডি মর্গানের সেকেন্ড ল। যেহেতু বি এর উপর দুটি প্রাইম, যখন দুটি প্রাইম থাকে তখন কেটে যায়, নর্মাল এ প্লাস বি বার, এ বার প্লাস নর্মাল বি। এখন এই এ এর সাথে হচ্ছে এ বার যোগ করব, আলাদা করে দিচ্ছি, এ প্লাস এ বার প্লাস বি প্লাস বি বার। আর আমরা সূত্র অনুসারে জানি এ প্লাস এ বার ইকুয়াল কি হয়? 1 হয়, প্লাস সেম ভাবে বি প্লাস বি বার ইকুয়াল হয় হচ্ছে 1, আর 1 1 যোগ করলে হয় 1। তাহলে আমরা খুব সহজেই একটি লজিক গেট থেকে প্রথমে সমীকরণ বের করতে পারবো, আর সেই সমীকরণের ক্যালকুলেশন আমরা বের করতে পারবো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এনকোডার ডিকোডার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।